غم رسول عالم سے آتش غم بسخطك سر متاع الصبرم پتہ چسیا بقلب دارم پتہ چسیا بقلب دارم صلاة ربي على محمد صلاة ربي على محمد نعرہ تکبیر نعرہ تکبیر مولانا عبداللہ نعمان صاحب نعرہ تکبیر جو درد عشقت تو بے قرارم جو درد عشقت تو بے قرارم صلاة ربي على محمد بجست نگری کسی مزارم بجست نگری کسی مزارم صلاة ربي على محمد صلاة ربي على محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نور احمد نے جہاں کو جب اجالا کر دیا نور احمد نے جہاں کو جب اجالا کر دیا درمیان حق باطل فرق پیدا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت مبلول الخراب له ملك ينادي كل يوم لدول الموت مبلول الخراب قليلا عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله
उस्ताजुल उलमा जनाब सदर इजलास दामत बरकातुहुल आलिया अतालल्लाहु उमरहु व बारकल्लाहु तआला फी हयातिही। আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি, সম্মানিত ব্যবস্থাপকবৃন্দ, পূর্ব তুলসীদাগুড়ি জামে মসজিদের বাৎসরিক এই অধিবেশনের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি, সম্মানিত ব্যবস্থাপকবৃন্দ, উপস্থিত দিক বিদিক থেকে ছুটে আসা আমার পরম সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বীরা, সমবয়সী এবং সমকক্ষ তথা বয়োকনিষ্ঠ সম্মানিত প্রিয় বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানিত স্বেচ্ছাসেবক বৃন্দ, সম্মানিত ভলেন্টিয়ার বৃন্দ, উপস্থিত জাতির অহংকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত ওয়ারিসিন, হাযরাত উলামায়ে কিরাম, হাযরাত মুবাল্লিগানে ইরসাম, হাযরাত হুফাজানে কিরাম, হাযরাত আইম্মায়ে মাসাজিদিন কিরাম, সকলের প্রতি হৃদয়ের গভীর থেকে সশ্রদ্ধ আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, সকলের প্রতি সুস্বাগতম এবং সকলের প্রতি আবারও আন্তরিকভাবে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার পূর্বে আপনাদের পার্শ্ববর্তী, আপনাদের রক্তে মাংসে গড়ে ওঠা, আপনাদের সিনার উপরে প্রতিষ্ঠিত যে মাদ্রাসা রয়েছে, কি নাম মাদ্রাসা? মুমতাজিয়া মাদ্রাসা, শিলাগুড়ি, কঠিন মাদ্রাসা। তো শিলাগুড়ি মুমতাজিয়া মাদ্রাসা আপনাদের সিনার উপরে প্রতিষ্ঠিত একটি দ্বীনি মার্কাজ। এখানে সম্মানিত মুদাররিস অত্যন্ত সাবলীল ভাষায়, অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায়, অত্যন্ত সহিহ কোরআন এবং হাদিসের গান গর্ভ প্রশস্ত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দ্বীনের আলোচকদেরকে তাদের কণ্ঠ যেন বিস্ময় করে দিন, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, আমার কাছে একটা জিনিস আছে যেটা আপনাদের কাছে নেই, আর কি আছে সেটা আমি জানি, বলেই দিচ্ছি। সেটা হচ্ছে আমার কাছে একটা বিশাল শূন্যতা আছে, একটা বিশাল শূন্যতা আছে। শূন্যতা বুঝলেন তো? শূন্যতা, জিরো, একটা বিশাল জিরো আছে, যার ফলে আপনাদের সাথে আমি দ্বীনি কোনো বিষয় নিয়ে কথা বলার যোগ্যতার মাপকাঠিতে একেবারেই একটা বিগ জিরো হচ্ছে আমি। এখানে রয়েছেন মুহাক্কিকিন, রয়েছেন মুফাসসিরিন, রয়েছেন যথেষ্ট শিক্ষিতরা রয়েছেন, বুদ্ধিমানরা রয়েছেন, বিবেচকরা রয়েছেন। আচ্ছা, আপনাদেরকে একটু কষ্ট দেন, রাগ করবেন না তো? আচ্ছা, আপনারা কি কখনো কাঁকড়া দেখেছেন? কাঁকড়া কান দুইটা শিয়ালের মতন, পা দুটা বাঘের মতন, তাই তো? কাঁকড়া দেখেছেন? কথা বলেন না। যদি কাঁকড়া দেখেন, আজকে কাঁকড়ার মতন একটু ছোট্ট ব্যায়াম করেন, শুধুমাত্র 2-4 ইঞ্চি করে শুধু এগিয়ে আসেন, না দাঁড়ায়, দেখতে পারেন। আর একটু তাসবিহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
একটু মুখটা চালাতে চালাতে আসেন, সওয়াব লেখা হয়ে গেল দু সাইড থেকে, কাজটার জন্য এবং বলার জন্য। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যিনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন, কোরআন এবং হাদিসের এই পবিত্র মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, যিনি আমাদেরকে না চাইতেই অসংখ্য অসংখ্য দৌলতে আজিম দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, যিনি আমাদেরকে ইসলামের মতন দৌলতে আজিম দিয়েছেন, যিনি আমাদেরকে দুনিয়ার জমিনে একটা দিনদার মা দিনদার বাবা নসিব করেছেন, যিনি আমাদের জন্য আসমান এবং জমিনকে প্রশস্ত করে দিয়েছেন, আর যিনি আমাদের জন্য লৌহে মাহফুজ থেকে আমাদের জীবনের সূচিপত্র দিয়েছেন, সেই মহান মনিরের দরবারে আসলে আমরা সুজুদ পেশ করছি, আত্মতৃপ্তির সাথে আমরা সকলের শুকরিয়া আদায় করছি। সেজন্য আকাশ বাতাসকে মুখরিত করে আমরা সকলে ঈমানের বলে বলিয়ান হয়ে আত্মতৃপ্তির সাথে সকলে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সকলে আমরা ব্যগ্র কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে সিংহ শাবকের মতন উঁচু কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে এখানে আল্লাহর বান্দারা বসে আছে। যারা আছে এই দুনিয়াতে যত অনুষ্ঠান আছে, যত মাহফিল আছে, যত আয়োজন আছে, এই আয়োজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়োজন হচ্ছে আমাদের এই আয়োজন। কারণ এই আয়োজন হচ্ছে আসমানি আলোচনা হবে, আসমানি কিতাব থেকে আলোচনা হবে, যার মধ্যে কোন ধরনের দুনিয়াবি মানুষের কথা নেই, বা তার মধ্যে কোন ধরনের ভুলের সম্ভাবনা নেই। কোরআনে কোনো ভুল আছে বলেন? অনেকে এই কথাটাকে খুব স্বাভাবিকভাবে নেয় যে আসলে কোরআনে ভুল আছে কি আছে না, এটা বোঝার যোগ্যতা তো আমাদের নেই। অনেকে বলেন হাজির এক ডাক্তারখানায় একটা রোগী গেছে, পেশেন্ট গিয়ে ডাক্তার সাহেব বলছেন আপনার সমস্যা কি হয়েছে। তো উনি ওনার সমস্যা শুরু করলেন, একবার আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে ওনার বিমারের কথা উনি শুরু করলেন। ডাক্তার সাহেব কলমে লিখতে লিখতে 54টা লিখেছে, বুঝছেন? 54টা সমস্যা লিখেছে। তো বলছে যে আমার ছোট সমস্যা, কানের সমস্যা, ভাত খেতে পারি না, এটা পারেন, মানে অনেক সমস্যা বলছে, গায়ে চুলটা দিয়েছে, বলতে 54টা লিখেছে। ডাক্তার সাহেব 54টা বিমারের নাম দেখে বলছেন যে আমি তো এত রোগের লিস্ট দেখে বলছেন নিজেই অসুস্থ হয়ে যাওয়ার কথা, বলছে আপনি তো বসেন আমি আসি। উনি ওনার চেম্বারের পিছনে গেলেন, ওখানে মানে জানালা আছে, যে জানালার মতো কোনো গিরিল নেই। ডাক্তার সাহেব ওই জানালা খুলে গিরিল খুলে ওই পালিয়েছেন। 1.5-2 ঘন্টা, এটা না সত্যি না, 1.5-2 ঘন্টা পর্যন্ত পেশেন্ট বসে
দেখলো ডাক্তার সাহেব তার ভিতরে পালিয়েছে। 10-12 দিন পরে ডাক্তার সাহেবকে পাইলেন বাজারে মুলে কিনতেছে। কি ডাক্তার সাহেব ওই যে আমাকে রাখাতে পালাই দিল। ও দেখেন আপনি যে সমস্ত রোগের দৃষ্টি দিয়েছেন এগুলি শুনে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, সেজন্য আমি পালিয়েছি। বুঝছেন, আপনি যত রোগ বলেছে এই রোগ শুনে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, সেজন্য আমি পালিয়েছি। সারা অঙ্গে ব্যথা, সারা অঙ্গে যদি ব্যথা হয়, সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়? আজকে বিশ্ব মুসলিমের এতটাই বিশ্ব মুসলিম আজকে অশ্লীলতায় জড়িয়ে পড়েছে। বিশ্ব মুসলিম আজকে পৃথিবীতে এতটাই বধির হয়ে গিয়েছে। বধির বুঝেন? কি বুঝেন? কানে শুনে। আজকে পৃথিবীর মুসলিম অতটাই অন্ধ হয়ে গিয়েছে, বধির হয়ে গিয়েছে, এবং বাহ্যিক এবং অন্তর্দৃষ্টি কোনটাই মুসলমানদের কাছে নেই। আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, বান্দা আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন, বান্দারে আমি কি তোমাকে দুটি চক্ষু আমি দান করি নাই? আমি কি তোমাকে দুটি চক্ষু দেই নাই? এই চক্ষু আপনার বাহ্যিক চোখের কথা বলা হয় নাই, এই চক্ষু আপনার অন্তরের দৃষ্টির কথা বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুটি ঠোঁট দেই নাই, একটা জিহ্বা দেই নাই? আল্লাহর কোরআনের কথার কতটা গভীরতা আছে জানেন? আল্লাহর কোরআনের কথার কতটা গভীরতা আছে আপনি কি জানেন? এই কথার গভীরতা সুযোগ পেলে ব্যক্তি টাচা করে করে। দুটি চোখের কথা বলেছেন। আমাদের সকলের চোখ আছে বলেন? এখনো আছে? আমি বলবো নেই। আশপাশে যতগুলি দোকান বসেছে, দোকানের ক্যাশ তালাশ করে দেখে, আর আপনার আজকে একটা তহবিল বসেছে, তহবিলটা একটু তালাশ করে দেখে। বলবো তহবিলটা কোনটা? এই গেটের সামনে একটা ফকির বসে আছে। দোকানে কত টাকার বিড়ি ফুকেছেন, কত টাকার পান ফুকেছেন, কত টাকার চা পান খেয়েছেন, বাচ্চাদের খেলনা কিনে দিয়েছেন, আর এই চারটা অসহায় গরিব মানুষ এখানে বসে আছে, তাদের অ্যাকাউন্টে কত টাকা দিয়েছে? চোখ আমাদের আছে, যদিও আছে, আমাদের অন্তর্দৃষ্টি নষ্ট হয়ে গেছে, এই প্রদীপ নিভে গেছে। সম্মানিত হাজিরিন, তামাম দুনিয়ার মুসলমানদের আজকে যত শারীরিক সমস্যা রয়েছে তার সব দিক থেকে কথা বলা সম্ভব নয়। কোরআনুল কারীম থেকে দুপ্রান্ত থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ যেন তার গোলামকে তার কোরআনের দুটি আয়াতের তাহকিক যেন করতে পারি, আল্লাহ দয়া করে তুমি যেন দান করে দাও। বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোন ম্যাজিস্ট্রেট যদি, কোন মুনসিফ যদি তার দায়িত্বের সিটের মধ্যে বসে কোন ফয়সালা করেন, এই ফয়সালা করার জন্য এই মুনসিফের কাছে একটা রুলস অফ দ্য প্রসিডিউর থাকে, কনস্টিটিউশন থাকে। এই মুনসিফের কাছে রুলস অফ প্রসিডিউর থাকে, তার কাছে সে দেশের কনস্টিটিউশন থাকে, এবং কনস্টিটিউশনকে সত্যায়িত কিনা, কনস্টিটিউশনকে সত্যায়িত করা হয়, ভেরিফাই করা হয়। সম্মানিত হাজিরিন, আমরা দিনে যে মজলিস থেকে কথা শুনছি,
যেই কথা আমরা বলছি, যেই কথা নিয়ে আমরা গবেষণা করছি, তার কোন সার্টিফাই আছে কিনা? আমরা যে কোরআন থেকে কথা শুনছি এবং বলছি, এটা এতটাই সত্য যার কোনো সত্য নয়, এটা এতটাই বাস্তব যার কোনো বাস্তব নেই। আর কোরআনের সম্মানের কোনো কথা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর বানানো সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুরুতেই বলেছেন প্রথম তিনটি হরফ রয়েছে আলিফ লাম মিম। এই হরফগুলির সম্পূর্ণ মতামত বা তার অর্থটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ এবং রাসূলের মধ্যেই তা সীমিত রয়েছে। আপনার কোরআনে কেন রয়েছে তা নিয়ে মুহাদ্দিসদের অনেক ব্যাখ্যা রয়েছে, সেদিকে গেলাম না। আল্লাহ পাক শুরুতেই কোরআন শরীফের সার্টিফাই করছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তুমি যে কিতাব পড়ছো, তুমি যা অধ্যয়ন করছো, তার জন্য আসমানি, তার থেকে আসমানি সার্টিফাই প্রথমে যালিকাল কিতাব। এখানে মাদ্রাসায় যারা পড়েন বা পড়ান তারাই বলতে পারবেন যালিকা শব্দের অর্থ এই নয়, জালিকা শব্দের অর্থ হচ্ছে ওই কিতাব। জালিকা মানে ওই কিতাব, আর এই কিতাব বলতে গেলে বলতে হবে হাজার কিতাব। বুঝতেছেন? আমরা কি হাজার কিতাব পড়লাম নাকি জালিকার কিতাব পড়েছি? জালিকা এটা ইশারা। তো এই যে ইশারা করেছে জালিকার কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে পড়ছেন এই কিতাব, বলছেন ওই কিতাব, তার কারণ আল্লাহ পাক কোরআন শরীফে অন্যত্র জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। বলি জোশ করে বলুন আল্লাহু আকবার। আসলে আমি খুব অসুবিধা বোধ করছি শারীরিকভাবে, হাত একটা ব্যথা করছে।